হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা পালং শাকের রেসিপি। এটা হলো দই পালং। তার জন্য আমি পালং শাক একদম কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে কিন্তু একটু গরম জলে এটাকে আমি ভাপিয়ে নেব। জলটা খুব অল্প পরিমাণে দেব, কারণ এই জলটা আমি রেখে দেব। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তাই পালং শাকের এই জলটা কিন্তু আমি ফেলবো না। দেখো, শাকটা অনেকটাই মজে গেছে, সামান্য জল বেরিয়েছে। এই স্টকটা আমি কিন্তু রেখে দেব, একটা বাটিতে আমি তুলে রাখবো। এরপর আমি কড়াতে নিয়ে নেব সাদা তেল, রিফাইন তেল। গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। সামান্য নুন দিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজবো। তোমরা অনেকেই পালং শাকের অনেক রকম রেসিপি খেয়েছো, তো এই দই পালংটা খেয়ে দেখো, ডেফিনেটলি ভালো লাগবে, খুব ভালো লাগবে। এটা আর কোনো সবজি এটাতে দরকার হয় না। এখন বাজারে কিন্তু খুব কচি ফ্রেশ পালং শাক পাওয়া যায়, তো এটা দিয়ে দই পালংটা কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ কিন্তু একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে আমি 4 থেকে 5 চামচ দই নিয়ে নিয়েছি। এরপর 1 চামচ করে দই দিয়ে দিয়ে কিন্তু আমাকে পুরো রান্নাটা কষিয়ে নিতে হবে। সব দই একসঙ্গে আমি ইউজ করছি না, আমি বারবার করে 1 চামচ করে দই দিয়ে আমি কিন্তু পুরো রান্নাটা কষিয়ে নেব। এভাবে আমি কষতে থাকবো। আবার আমি দিয়ে দেবো 1 চামচ টক দই। এটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নেব। এইভাবে কিন্তু পুরো রান্নাটা এইভাবে অল্প অল্প করে দই দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর দেখতে থাকো পুরো রেসিপিটা। খুব সুস্বাদু একটা রেসিপি দই পালং। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবার আমি 1 চামচ দই দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু আমি ভাপিয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো। এবার খুব নেড়ে চেড়ে মশলার সাথে পালং শাক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এটা যেহেতু শাক একটু মিষ্টি তো হবেই, তার জন্য আমি দিয়ে দিচ্ছি আখের গুড় হাফ চামচ। এবার আমি খুব ভালো করে এটাকে কষতে থাকবো। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে শেষে বাকি দই দিয়ে আর ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দই পালং। এটা তোমরা ভাত কিংবা রুটির সঙ্গে সার্ভ করতেই পারো। তোমরা দেখে নাও রেসিপিটা কেমন লাগলো, কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।